এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কবরের পাশ দিয়া যখন যাও তো কবর চিৎকার দিয়া বলে, কবরের বাসিন্দারা, ইন্তাকালনা মিন দারিল গুরুর, আমরাও তোমাদের মতো ছিলাম, কিন্তু ধোঁকা ছিল, ধোঁকা। এটা ধোঁকার ঘরে ছিলাম। তোমরা আজকে বসতেছো না, আমরা বসতেছি, সব সম্পর্কগুলা ধোঁকা। এখানে বহুত মানুষের মা বাবা নাই, কমসে কম যাদের তারিখ পাইকা গেছে তাদের তো নাই। আছে মা বাবা? অধিকাংশের নাই। 2 রাকাত নামাজ পড়ে 1 রাকাত মাকে 1 রাকাত বাপকে দেয় না। তাহলে সম্পর্কটা ধোঁকা না তো কি? অস্তিত্ব কার মাধ্যমে আমার? কে আমাকে মানুষ করলো? সম্পত্তি সব আমাকে দিয়া গেল, জমিদার বানায়া গেল, নিজে শুধু দুনিয়ার সস্তা কাপড় নিয়ে কবরে চলে গেল। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় কাফন, এর চেয়ে সস্তা কাপড় নেই। বলেন আমরা কে কতটুকু প্রস্তুত? আমার এটাই বোঝানোর উদ্দেশ্য, আর কিছু না। কতটুকু আমি প্রস্তুত? মৃত্যু তো খবর দিয়ে আসবে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন, বুঝাইতেছেন আমাদেরকে, আল্লাহ আল্লাহ রসুল বুঝাইতেছেন, বুঝান, বাধ্য করেন না। এই জন্যই তো আল্লাহ বলছে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ। উনজুর ইলাশ বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ। সব আমার হুকুমে চলে। সবাইকে আমি বাধ্য করছি। আমি বিজ্ঞান পড়াইতে আসি না, এর আপনাদেরকে পড়াইতে পারি। জানেন জমিন এখন কতটুকু দৌড়াইতেছে? পার ঘন্টায় 66,000 মাইল বেগে জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় 1000 মাইল বেগে, 1000 মাইল, কিলোমিটার না, মাইল বেগে জমিন ঘুরতেছে চাক্কির মতো। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যারা সামান্য 8, 9, 10 পর্যন্ত পড়ছে ওরা জানে। এতটুক কথা বিজ্ঞানে লেখা আছে, নিচের বইও তো লেখা আছে। যার কারণে আমাদের দিন রাত 24 ঘন্টা এটা ঘুরতেছে 1000 মাইল গতিতে। আপনি তো লেফটি মেরে বসে আছেন, বাতাস লাগে গায়ে? আরে বলেন না কেন লাগে? এটা দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টায়। উড়া যাওয়ার কথা ছিল, আল্লাহ জমিনকে কানে কানে বলে দিছে, দৌড়া, ঘোর। ওয়াজআলনাল আরদা কারারা, আমি আমার বান্দার জন্য জমিনকে শান্তির জায়গা বানাইছি। খবরদার যদি গায়ে বাতাস লাগলো। সত্য এটা। কতটুকু প্রস্তুতি? এই জন্যই আল্লাহ রসুল বুঝায়, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না। বাবানীপুরের মানুষ, বৈরবের মানুষ, মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে, যুবকদেরকে পায়ে হাত রেখা বলতেছি, আসো ভাবি আমি কতটুকু প্রস্তুত। প্রস্তুতির জন্য এই দুনিয়াটা, আর কিচ্ছু না। এই সময়টা শুধু প্রস্তুতির জন্য। বেশি দেন না এই উম্মতকে, দেখাবো বেশি দেন নাই। আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, বেশি পরিশ্রম করানো হয় না। সবাইকে 900 বছর বয়স দিছেন, আমাদেরকে 60-70 বছর দিছেন। আপনি ভাববেন যে এত বেশি দিলেই তো ভালো ছিল, ঠিক না? বেশি দিন দুনিয়াতে থাকতাম। আল্লাহ বলে না, ভালোবাসার পাত্র বেশি খাটুক, আমি এটা চাই না। তোমাদেরকে ভালোবাসি, এই জন্য 60-70 বছর দিছি। তোমরা অল্প খাইটা যেন চলে আসতে পারো। তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। 60-70 বছর দিয়েও যেন আল্লাহ ভাবছেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে। এত বছর খাটবে আমার ভালোবাসার পাত্র? তো আল্লাহ কমায় দিচ্ছেন, প্রথম 15 বছর মাফ, বালেগ হওয়া পর্যন্ত মাফ, কোনো হিসাব নাই, কলম উঠানো থাকে। রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু। তারপরে যা রয়ে গেছে আল্লাহ ভাবতেছেন এইটাও মনে হয় বেশি হয়ে গেছে, আবার কমায় দিচ্ছেন। আমরা যতক্ষণ ঘুমে থাকি কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। জিজ্ঞেস করে
লেখে নাকি? হ্যাঁ, গুমের দিতে তালাক দিলে হবে? হবে না? গুমের ভিতরে গুনাহ করলে গুনাহ লেখা হবে কেন? কলম উঠানো, মাফ, 4/1 মাফ। আমরা 6 ঘন্টা কমসে কম ঘুমাই। তারপরে যা রয়ে গেছে বেশি খাটাইতে চাইতেছেন না, প্রস্তুতির জন্য বেশি পরিশ্রম করাইতে চাইতেছেন না, যা রয়ে গেছে হায় হায় হায়। তারপরে কোরআন দিয়া বলছে ভয় পেয়ে গেছে, অনেকটা রয়ে গেছে, ঠিক না? তাইলে আল্লাহ দ্বিতীয় পদ্ধতি আমাদেরকে শুনাইতেছে। ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? নজরদারি করা হয় না, হিসাব কিতাব বেশি নেওয়া হয় না। হ্যাঁ, বাপের দোকানে যখন বাপ যখন ছেলেকে বসায় তো সবাইকে বলে তোকে বেশি কথা কর দরকার নাই, কখন আইলো কখন গেল এটার ম্যানেজাররে বলে বেশি করো না, কিচ্ছু করো না, কখন আইলো কখন গেল, ছেলে আমার। কি কখন আইলো কখন গেল, কখন কি নিল এটা তোমার বিষয় না, তুমি খালি লেখা রাখবা কি নিল, কিচ্ছু বলো না, কিন্তু ছেলে আমার। কি ছেলে আমার? আল্লাহ বলে বয়স তো কমায়া দিলাম, এখন আমি তোমাদেরকে ভালোবাসি, এই জন্য নজরদারি উঠায়া দিয়া কোরআনে ঘোষণা দিতেছেন ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেয়, বেশিরভাগ মাফ করে দেয়, বেশিরভাগ। কাসীর বলছে, কাসীর, যত লম্বা টান দিতে পারে এখানে কোনো অসুবিধা হবে না, শুধু কারি সাহেব সামনে না থাকলেই কিন্তু লম্বা টান দিলে এখানে কোনো অসুবিধা নাই। কাসীর, অধিকাংশ গুনাহ মাফ করে দেই, কারণ তোমাদেরকে ভালোবাসি, এই জন্য বেশি খাটাইতে চাই না, গুনাহ মাফ করে দেই তোমাদের। ইয়াফু আন কাসীর। আল্লাহ তারপরও যদি থাইকা যায় তো আল্লাহ বলে সিস্টেম করে দিতেছি, কখনো মুসাফা করলে মাফ করে দেন, কখন রাস্তার থেকে কাটা সরাইয়া দিলে মাফ করে দেন, কখনো মহানাকা করলে মাফ করে দেন, কখনো এটা করলে মাফ করে দেন, ওইটা করলে মাফ করে দেন। তারপরও যদি থাইকা যায় তো আল্লাহ সিস্টেম নিয়ে আসছেন, সবচেয়ে বড় প্রস্তুতির পাত্র আল্লাহ নিয়ে আসছেন। মসজিদে পা দিতে দেরি, পিছনেরটা মাফ করতে দেরি করে, আসসালা ইলা সালাতে কাফারা। তারপরে যদি থাইকা যায় চিন্তা করিস না, জুমার দিন আসতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করে দিতে দেরি করব, চিন্তা করিস কেন, শুধু এইখানেই শেষ না। যদি বলে আল্লাহ বৎসরে তারপরে যদি কিছু থাইকা যায় আল্লাহ কা চিন্তা করিস না, রমজান আসতে দেরি, আর রমাদান ইলা রমাদান কাফারা, রমজানে পা দিতে দেরি, পুরো বৎসরেরটা মাফ করতে দেরি করব না, মাফ করতে দেরি করব না। বলে আল্লাহ প্রমাণ, 10 দিন রাইখা দিছি শুধু মাফের জন্য, তুই কয়দিন ভুল করবি, 10 দিনের ভিতরে একদিন তো কবি মাফ করে দেন, মাফ করে দেন, কয়দিন তুই ভুল করবি? রমজানে 10 দিন মাফ ফেরাতের জন্য, প্রস্তুতির জন্য বেশি আমাদেরকে খাটতে হবে না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি না নিয়ে যদি গেলাম, ও যুবক কসম খোদার, তোমরাও যদি প্রস্তুতি নাও তাহলে ওইখানে পৌঁছতে পারো। আল্লাহ তোমাকে দেখবে আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখাবে, বলবে তাকায়া দেখ কে যায়, তো ফেরেশতা বলবে যুবক, বলছে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপর আমি ওকে নিয়ে গর্ব করি, গৌরব করি। এরকম হবে। নারী যখন পর্দা করে বাহির হবে আল্লাহ ফেরেশতাদেরকে দেখাবে, হায় হায়, ফেরেশতাদের সফ পিছে চলে যায়, যখন মুসলমান মসজিদে যায় ছপে দাঁড়ায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে সর, তোকে সফের কোনো দাম নাই, এই সফই সবচেয়ে বড় সফ। প্রস্তুতি নিয়ে যেতে হবে, যে প্রস্তুতি নিয়ে যাবে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, দুনিয়াতে কিছু না থাকুক। আমি দেখা বলতেছি, দেখা পইরা না। হায়, রাবেয়া কৃত দাসী ছিল, ইথিওপিয়া বাড়ি ছিল, এখন পর্যন্ত রাবেয়ার নাম
হাজার বৎসর আগে রাবেয়া চলে গেছে, এখনো রাবেয়ার নাম মুসলমানদের মুখে মুখে। রাবেয়া চিনে না এরকম কোন আলেম নাই, আমাদের মা বোনরা নাই যে রাবেয়া বসরিকে না চিনে। রাবেয়া ইথিওপিয়ার মেয়ে, কালো মেয়ে, না রং না ঢং। বর্তমানের গুলা দেখলেই বোঝা যায় রাবেয়া কেমন সুন্দরী ছিল। বর্তমান গুলার রঙও নাই ঢংও নাই। হায় হায়, দেখেন না, আপনারা তো দেখছেন এখন খুব কম আসে। আফ্রিকার লোক এখানে জামাতে আসে না, হ্যাঁ দেখছেন না? দেখেন নাই, খালি কালো। কালো তো হইলে ভালো ছিল, ডংও তো নাই। ডং বোঝেন? হ্যাঁ বোঝেন ডং? চেহারার গঠনও তো নাই। কালো তো আছে এরকম, মানুষের চোখ লেগে যায়, গঠন এত সুন্দর যে তাকায় দেখতে থাকে, ঠিক না? হীরা তো কালো হয়, শুধু সাদা হয় এরকম না, হীরা কালো হয়, কিন্তু ওটা হীরাই হীরা। ওটা কি হীরা? ওটার নাম ব্ল্যাক ডায়মন্ড। হীরা কালো হইলে কি, গঠন যদি থাকে তাহলে কালো চোখে লাগে। কিন্তু আফ্রিকার মানুষগুলা না রং না ঢং। ইল্লা মাশাআল্লাহ, রাবেয়া কেমন ছিল! আমি বাড়ি দেখা বলতেছি, বাড়ি দেখা 6 বার এই চোখ বা রাবেয়ার বাড়ি দেখছে, 6 বার। কিতাব দেখা না, কিতাবওয়ালাদের কাছে কিতাব আছে, আমার কাছে চোখ আছে। আমি 6 বার গেছি টানা ইথিওপিয়া। যাকেই দেখছি রাবেয়ার বাড়ির সামনে দাঁড়ায় কাঁদতেছে। আরে রাবেয়া কই, বাড়ি কই, তুই এনে কাঁদিস কেন? কেন কান্না আসে তাও জানি না। বেলাল সিরিয়ার রাজধানী দামেস্কে, বাড়ি ইথিওপিয়া। 6 বার দেখছি আমি, যাকে দেখছি সেই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আরে কান্দিস কেন? জানি না কেন কান্না আসে, শুধু কান্না আসে না, ভিতরে চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না, যে প্রস্তুতি নিয়ে যাবে, হতে পারে ফেরাউনের কৃতদাসী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? হয়, ওই গ্রান আমার নাকে আছে। না, ভবানীপুরের মানুষ, ভৈরবের মানুষ, ওই কবর আমি চিনি, আমি গিয়ে আসছি, এই জন্য বলতেছি খুব জোর দিয়া। এখনো সুঘ্রাণ বাহির হয়, এখনো সুঘ্রাণ বাহির হয়। হায় হায় হায়, দুনিয়ায় তো কবর দেখলাম না সাহাবাদের, গরিব থেকে গরিব সাহাবীর কবর দেখছি। এখনো এখানে দাঁড়াইলে চোখ দিয়া পানি আসে, হাত উঠাইয়া সেলুট আসে, তোকে সেলুট। প্রস্তুতি নিয়ে গেলে আল্লাহর কাছে পাবো, প্রস্তুতি না নিয়ে গেলাম দুনিয়ার কে কোথায় তা বোঝার আল্লাহর কাছে ওই পরিচয় চলবে না। যদি চলতো চলতো তাইলে ফেরাউনের পরিচয় আসিয়ার দিকে তাকায় চলতো। আসিয়া ফেরাউনের স্ত্রী, এখনো কোরআন বলে স্ত্রী, কিন্তু আল্লাহর কাছে চলবে না। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলের পরিচয় আল্লাহর কাছে চলতো, চলবে না। 2 নবীর স্ত্রীর পরিচয় চলতো, নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের চলবে না। কারোরটা যদি নাও চলতো, তাহলে দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা চলতো, যিনি কিয়ামতের দিনের বাদশা। আল্লাহ মালিক বটে আমি মানি, ওলামা আমার সাথে একমত না হোক তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার মন বলে, আমার পড়া বলে, কিয়ামতের মালিক আল্লাহ, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কেউ পার পাবে না।